আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এর আগের ভিডিওটি ঠিক এই জায়গায় একটু পিছনে বসেই শেষ করছিলাম। তো যাচ্ছি হলো ভান্ডারিয়া কৈখালি। তো ভান্ডারিয়া কৈখালি যেতে যেতে যা দেখা যায় তাই আপনাদেরকে একটু দেখাবো। এখানে এই যে রিলিফে যে মাল বিক্রি করা হয়, কাঁচা পণ্য, সেগুলো বিক্রি করা হচ্ছে। এই সাইডে একটা মার্কেট হয়েছে, এটা কি মার্কেট, নাম কি সেটাও তো জানি না। যাই হোক, আমি যাচ্ছি ভান্ডারিয়া কৈখালি। আর এইটা কি বাস স্ট্যান্ড, আমি একটু যে কোনো একটা সাইনবোর্ডে দেখে তারপরে আপনাদেরকে জানাচ্ছি, যেহেতু আমি আন্দাজে নাম বললে তো আর হবে না। এই জায়গাটা হলো ভুবনেশ্বর ব্রিজ, এই নামেই চেনে। আর এই পাশে মনে হয় সিঁড়ি করা হইতেছে। এই যে ব্রিজটি, এই ব্রিজের নামেই এই জায়গাটা ভুবনেশ্বর ব্রিজ। আর যাচ্ছি এই ব্রিজের ওপার থেকে যাচ্ছি একদম কৈখালিতে। যদি এখানে এত অটো, আমি যাদের খুঁজতে আসছি তারা তো নেই। এদেরকে ক্যালেন্ডার দিব তো আসার সময় দিব, এখন না হয় না দিলাম। আর এখানে আবার কাঁচা বাজার। এই সাইডে মনে হয় একটা খালের, এই রাস্তা কই গেছে জানি না। তো ভান্ডারিয়ার এই এলাকায় যারা আছেন, যদি ভিডিওটি আপনাদের চোখের সামনে পড়ে থাকে, আশা করি শেয়ার দিয়ে দিবেন। আপনাদের শেয়ার, আপনাদের কমেন্ট, আপনাদের লাইক আমাকে আরও একটি নয়, আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। একটি দুটি নয়, আরও অনেক জায়গায় যেতে ইচ্ছে করে। আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার এগুলো কিছুই না করেন, তখন আর আমাদের আমাদের বলতে আমার আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। এখানে একটা স্কুল আছে। যদিও জায়গার নাম তো আমি চিনি না, তবে এই এলাকায় কিন্তু একজন চলচ্চিত্র অভিনেতা, একজন অভিনেতার বাড়ি আছে, ওনার নাম কাবিলা। তবে ওনার বাড়িটা অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো, খুঁজে বের করে তারপরে ওই বাড়িটা আপনাদেরকে দেখাবো। রাস্তা মোটামুটি ভালো না আবার খারাপও না, তবে আমি 2 থেকে 3 বছর আগে যখন আসছিলাম রাস্তা অনেকটা খারাপ ছিল। মোটামুটি আমি তখন এই গাড়িটা ছিল না, অন্য একটা গাড়ি ছিল, ব্লু কালারের একটা গাড়ি ছিল। তো ব্লু কালারের গাড়ি মোটামুটি লাল হয়ে গেছিল, এরকম হয়েছিল মানে রাস্তার কারণে। তবে এখন যা দেখা যায় মোটামুটি রাস্তা অনেকটা ভালো, অনেকটা নয় অনেক ভালো। এই সাইডে এইটা কি, এটা কোনো মসজিদ মাদ্রাসা না কি, তো কিছুই দেখি না, শুধু একটা প্যান্ডেল করা দেখি আর একটা ভবন, কোনো সাইনবোর্ড নাই। আবারও বলে রাখি, প্রতিটা ভিডিওতেই বলি, যে সমস্ত জায়গার বা যে সমস্ত স্থান, যে সমস্ত প্রতিষ্ঠান, এগুলোর নাম আমি বলতে পারতেছি না কিংবা নাম আমি জানি না। তো এই এলাকার যদি কেউ থেকে থাকেন, তাহলে ওইভাবে প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে, জায়গাটার এরকম একটা জায়গার স্ক্রিনশট নিয়ে তারপরে আপনারা কমেন্টে স্ক্রিনশটটা দিয়ে একটু জায়গাটার নাম উল্লেখ করে দিয়েন, হাওলাদার ভিলা। আর এখানে কি আছে, এটা কি কোনো মেলা টেলা হইতেছে মনে হয়। এটা কি না, এখানে তো তেমন কিছু দেখি না, শুধু তাঁবু দিয়ে ঘেরা, না কিছুই দেখা যাইতেছে না। এই যে প্রতিযোগিতা, যদিও কৈখালি এখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরে। সামনে আবার এই একটি বাজার, এই বাজারটা কি বাজার সেটাও একটু আপনাদেরকে দেখাই। পাশে পুকুর আছে। 8 নং ওয়ার্ডের ভিতরে ভান্ডারিয়া পিরোজপুর পৌরসভা। এটা হলো ছোট কানুয়া, দক্ষিণ ভান্ডারিয়া। ছোট কানুয়া এই জায়গাটার নাম আর কি, ছোট কানুয়া।
যেহেতু গ্রামের ভিতর কিন্তু এই সমস্ত যে 5-7টা দোকান দেখলেই মনে করবেন যে এখানে একটি সাপ্তাহিক বাজার বসে, যা স্থানীয়দের চাষ করা কৃষি কিংবা পালন করা মুরগি হাঁস গরু ছাগল নিয়ে আসে না এই সমস্ত ছোট ছোট হাটে, কিন্তু হাঁস মুরগি কবুতর এগুলো বিক্রি করে। আর যেহেতু এখান থেকে ভান্ডারিয়া প্রায় 2 কিলোমিটার, এখানেও একটি বাজার আছে। পিছনে দেখলাম যে ছোট কানুয়া নামের একটি বাজার। আর এইটা কোন কানুয়া? চাচা বাঁশ নিয়ে যাচ্ছে। এখানে বেশ কয়েকটি গাছের সমিল আছে। এখানে কোনো ব্যানার কিংবা সাইনবোর্ড নাই, এখানে আছে মধ্য কানুয়া। এটা হলো মধ্য কানুয়া বাজার। এই পাশে একটা এই যে মসজিদ আছে, মসজিদের যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ড দেখেই নামটা বললাম। সামনে এসে 3 রাস্তার একটি মোড়, সম্ভবত কৈখালি এই রাস্তা দিয়ে যেতে হবে। ভাই কৈখালি এইদিকে মানে অনেক দিন আগে আসছিলাম, 2 থেকে 3 বছর আগে আসছিলাম, তো এর জন্য ঠিক ওইভাবে মনে নেই। তবে এই জায়গাটা 3 রাস্তার মোড়, কিন্তু এই জায়গাটা আবার বাউন্ডারি করা হয়েছে কেন জানি না। আর রাস্তা একদম ভালো না একদম খারাপও না। ভান্ডারিয়ার ভিতরে কিন্তু অনেক সৌন্দর্য আছে। ভান্ডারিয়ার যারা জনপ্রতিনিধি আছে তারা অনেক ভালো মানুষ। এটা বিশাল বড় এক প্রতিষ্ঠান। এটা কিসের? এটা তো সম্ভবত কোনো মাদ্রাসা। হ্যাঁ মাদ্রাসা, যেহেতু মাদ্রাসার ছাত্রছাত্রী দেখা যাইতেছে, কিন্তু কোনো জায়গায় লেখা নাই। হ্যাঁ লেখা আছে, মানে আমি পিছনে ফেলে রেখে এসছি। এই যে ভবনটা এম.এ. খালেক ইসলামিয়া দাখিল মাদ্রাসা, অনেক বড় একটি প্রতিষ্ঠান। আর একটু আগে যে কথা বলতেছিলাম, যে আগে আমি একবার এসে পুরো লাল হয়ে গেছিলাম, কালো মানুষ লাল হয়ে গেছিলাম, তা এবারও ওই একই অবস্থা মনে হয় আমার হবে। এটা আবার কি বাজার সেটাও তো জানি না। এখানেও একটি মাদ্রাসা কিংবা মসজিদ আছে, মসজিদ মাদ্রাসা আছে। এটা হলো শিকদার হাট বাজারের মধ্যে আছি। সামনে একটি সুন্দর ব্রিজ কিংবা কালবোট বলে না, এটা ব্রিজই বলতে হবে, কিন্তু এটা অনেক বড়, সুন্দর লাগে কিন্তু জায়গাটা। আগে কিন্তু ওই পাশ থেকে ব্রিজটি ছিল, তবে এখানে যারা আসবেন একটু আস্তে আসবেন, মানে বেশি একটা স্পিডে আসবে না। দেখুন এই ব্রিজটি শেষ, রাস্তাটাও ঘুরে গেছে। তাই অনেকে হয়তো ব্রিজটি সুন্দর দেখে চিন্তা করতে পারেন রাস্তা ভালো আছে, একটু স্পিডটা বাড়িয়ে দিই, কিন্তু স্পিডটা বাড়ালে ওই যে সুপারি বাগানের ভিতরে যেতে হবে, তাই একটু সাবধান করে দিলাম। এই সাইডেও ওই যে অনেকে কৃষি করতেছে। তবে আমি তো বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন শহরে বা বিভিন্ন গ্রামে ঘোরাঘুরি করছি, সেক্ষেত্রে দেখলাম যে যেমন ময়মনসিংহ, টাঙ্গাইল, এগুলো এই সমস্ত এলাকায় একটা কৃষি শেষ হয় আবার আর একটা কৃষি শুরু করে। অর্থাৎ ধান শেষ হয় বেগুন চাষ করে, বেগুন শেষ হয় এর পরের যেটা আছে ওইটা চাষ করে, কিন্তু কোনো সময়ের জন্য ফাঁকা মাঠ ফেলে রাখে না। কিন্তু আমাদের এই সমস্ত অঞ্চলে দেখা যায় কি, যে শুধু একটা সিজন, অর্থাৎ শুধু ধান চাষ করার পরে আর ওই জমিটা ওইভাবেই ফালানো থাকে। আর একটা কাজ হয়, বৈশাখ মাসে যখন পানি উঠে তখন সবাই মাছ শিকারের উদ্দেশ্যে, অর্থাৎ কোচ কিংবা দাও এইগুলো দিয়ে তারা মাছ শিকার করে। তবে এখানে মনে হয় কিছু একটা চাষ করা হইতেছে, মানে আমার কথা এতক্ষণ যা বললাম যে এই অঞ্চলে অন্য কিছু চাষ করা হয় না, সেটা ভুল প্রমাণিত হইল। আর কৈখালি বাজার আর বেশি একটা দূরের নয়, সামনে ডানে মোড়, এখানে আবার একটা সাইনবোর্ড দেওয়া আছে। এখানে আছে বিশাল এক কলা বাগান। আমি একাই কথা বলতেছি না, আমি যখন কথা বলতেছি, যেহেতু আমার একটা ভিডিও, ইউটিউবের একটা ভিডিও আমার 6.7 মিলিয়ন ভিউ, অর্থাৎ 67 লাখ মানুষের সাথেই আমি মনে করতেছি যে কথা বলতেছি। আমি একা কথা বলতেছি না, এর জন্য অনেক সময় আমি দেখবেন যে কথা, আবার হেলমেটের ভিতর থেকে কথা বললে কথা বেজে যায়, মানে কথা অতটা স্পষ্ট আসে না, যেহেতু গাল তো চাপা থাকে। আবার অনেক সময় দেখবেন যে আমি অনেক এলাকার নাম ভুলে যাই, অথচ এই এলাকায় কিন্তু আগেও আসছি, কিন্তু এখন চিনতে পারতেছি না। ওই যে সামনে থেকে একজনের কাছে জিজ্ঞেস করে তারপরে
3 রাস্তার মোড়ে জিজ্ঞেস করে তারপরে এই রাস্তায় প্রবেশ করতে হইল। এখানে কি একটা বাজার নাকি? বাজারের মতো যদিও, যেটা একটু আগে যেটা বলতেছিলাম যে গ্রামের ভিতরের যে বাজারগুলো, সেই বাজারগুলো কিন্তু সপ্তাহে 2 দিন কি 1 দিন একটু মোটামুটি জমজমাট থাকে। তবে এই সমস্ত অঞ্চল দিয়ে আমার কাছে লোকজন যায়, আসলে এই সমস্ত অঞ্চলে যখন আসি তখন কিন্তু ভালোই লাগে যে এত কষ্ট করে আমার কাছে লোকজন যায় আমার কাছে কিছু পণ্য কেনার জন্য। যেমন ব্যাটারি, আইপিএস, এই যে অটো গাড়িগুলো, এইগুলোর ব্যাটারিও বিক্রি করা হয়। তারপর ছোটোগুলো, এইসব পণ্য কেনার জন্য এত দূর থেকে আমার কাছে লোকজন যায়। তা আমি বছরে একবার আসলে কি আর সমস্যা, কষ্ট হলেও আসতে হয় এদের কাছে বছরে একবার। যদিও আপনাদেরকে আমি ওইভাবে দেখাইতে পারতেছি না। এই একটা তুলা গাছ, অনেকে আমরা বলি শিমুল তুলা। এই যে দেখুন, এই যে অনেক ফুল ঝরে আছে, গাছটা ছোট। এটাই কৈখালী বাজার। এখানে এটা কি? হ্যাঁ, কৈখালী বাজারে পৌঁছে গেছি। এটা হলো কৈখালী বাজার। তো কৈখালী বাজারে একটু বসবো, পরিচিত ভাই বেরাদাররা যারা আছেন তাদেরকে নিয়ে। তো সব তো আর আপনাদেরকে ভিডিওতে দেখানো যায় না, দেখানো যাবে এমন কোনো গোপন কিছু নাই, কিন্তু অত বড় ভিডিও আপনারা দেখবেন না। যাই হোক, এই ব্রিজের এই পাশে আমার এক ভাইয়ের, খুব পরিচিত এক ভাইয়ের একটা দোকান আছে, সেখানে গিয়ে একটু দেখা করে তারপরে বাজারের ভিতরে যাব। আছি কৈখালী বাজারে। তো বাজারটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। এই সাইডে আছে ডাচ বাংলা ব্যাংক, আর কি কি আছে সেগুলো একটু দেখি। এই পাশে মনে হয় একটা মাদ্রাসা আছে, যেহেতু এই যে ছোট ছোট বাচ্চারা বের হইতেছে। আর ওই সামনে মনে হয় তেমন কোনো দোকান টোকান নেই। এখান থেকে ঘুরাই ওই মাথায় দেখি কোন কোন দোকান আছে। জাস্ট কৈখালী যারা আছেন তাদেরকে একটু দেখানোর জন্য, অর্থাৎ তাদের বাজারটা মোবাইলের স্ক্রিনে একটু দেখানোর জন্য, মোবাইলের স্ক্রিনে আপনাদের বাজারটা একটু দেখানোর জন্যই এই বাজারের সব জায়গায় একটু ঘুরে ঘুরে আমি দেখতেছি এবং আপনাদেরকে দেখাইতেছি। যদিও আর কখন বা কবে আসি তার তো কোনো ঠিক নেই। তবে এই গল্লিতে কি আছে সেটা একটু আপনাদেরকে দেখাই। এই পাশটা মনে হয় দেখাইছিলাম। তো এখানে মোটামুটি অনেক মুদির দোকান টোকান এইগুলো আছে। এই সাইডে কাঁচামাল বিক্রি করে, এই পাশটায় আছে। যদি এখন দুপুরের টাইম তো ওইভাবে দোকানপাট খোলা নেই। দুপুরের টাইমে একটু দোকান সব বন্ধ থাকে, সবাই লাঞ্চে যায়, দুপুরে খাওয়া দাওয়া করতে যায়। এখানে একটা টিভির সার্ভিসিংয়ের দোকান আছে, একদম ওই পাশ পর্যন্ত যাই। ওই সামনে একটা ব্রিজ পর্যন্ত যাই। যদিও সব এই সমস্ত জায়গায় কখনো আসিনি, তেমন একটা চিনি না, ওটা একা একা চলতেছে। মানে ভ্যানটা একা একা চলতেছিল। এই পাশ থেকে একটা গল্লি গেছে, না ওইটা হলো পরিষদ। আর এইখানে একটা বাস স্ট্যান্ড আছে, অর্থাৎ অটোর বাস স্ট্যান্ড। আর এই পাশে একটা খাল আছে, এইখান থেকে ঘুরেই না আরও একটু সামনে যাই, যেহেতু এখানে কিছু দোকান আছে। এই যে, তো মোটামুটি এখান থেকে ঘুরেই আবারও ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাব। তবে এই বাজারের আশেপাশে অনেক প্রতিষ্ঠান আছে, যেমন এনজিও আছে, তারপরে ব্যাংক আছে। তবে কোন জায়গায় কোনটা বা কোন ভবনে কোন মার্কেটে এইগুলো আমি জানি না। এর জন্য আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা একটু কমেন্টে জানিয়ে দিয়েন। আর এই বাজারের যারা আছেন আশা করি যে ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন, আপনাদের বাজার একটু শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিয়েন। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। লাইক কমেন্ট না করলে আর ভিডিও বানাতে ইচ্ছে করে না। আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। যাই হোক, অনেক দোকানগুলোই বন্ধ, তবে এই বাজারটা মোটামুটি একটু নয় অনেক বড়।
ওই যে ডাচ বাংলা ব্যাংক, আর এই সাইডে মনে হয় ইসলামী ব্যাংক রেখে আসলাম, বলতে ভুলে গেছিলাম। তো এখান থেকে আবারও ভান্ডারিয়ার পথে যাচ্ছি। তো যেতে যেতে দেখি আর কি কি দেখা যায়, আর কথা বলতে বলতে আপনাদের কাছে যাই। এখানে একটা মোটরসাইকেলের সার্ভিসিংয়ের দোকান আছে। দেখুন এই যে শিমুল তুলা গাছ, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ওই যে দূরে অনেকগুলো, প্রায় একটা দুইটা তিনটা গাছ, এই একটা ওই একটা। যাই হোক, আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ভান্ডারিয়ারই সুন্দর একটি স্থানে, অর্থাৎ ভান্ডারিয়া জেলা পরিষদ, ভান্ডারিয়া পার্ক, ভান্ডারিয়া থানা, ভান্ডারিয়া বাজার, এই সমস্ত কোথায় কি আছে সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা কৈখালী বাজারের আছেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।